দেখুন একবার কিভাবে তৈরি হচ্ছে আপনার পছন্দের ফুচকা। কোথাও পা দিয়ে মারিয়ে তৈরি করা হচ্ছে ফুচকার খামির, কোথাও আবার বাথরুমের দরজার পাশেই খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা, যেখানে হর হামেশাই বসছে মাছি। যে তেলে ফুচকা ভাজছে সেটি আবার মোবিলের মতো কালো, অর্থাৎ পোড়া তেলে ভাজা হচ্ছে মুখরোচক ফুচকা। এভাবে দেশের বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছে জনপ্রিয় এই খাবার। তরুণ তরুণীদের জন্য মুখরোচক খাবার হিসেবে ফুচকা বেশ পরিচিত। আজকাল অবসরে বা আড্ডায় টকঝাল মিষ্টিতে এই খাবারটি না হলে যেন চলেই না। বিশেষ করে মেয়েদের এটি বেশি পছন্দ। তবে আপনি যদি ফুচকা তৈরির পদ্ধতিটি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওটি দেখার পর হয়তো কখনোই আর ফুচকা খেতে চাইবেন না। রাস্তার পাশে অথবা স্কুল গেটে আমরা যে সকল ফুচকা খাই তার বেশিরভাগই তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে। কুমিল্লার দাউদকান্দির এই ফুচকা তৈরির কারখানার কথাই ভেবে দেখুন, যেখানে দেখা যাচ্ছে চারদিকে খোলা অস্বাস্থ্যকর পরিবেশে ঝুপড়ি ঘরে পোড়া তেল দিয়ে ভাজা হচ্ছে ফুচকা। আর খালি গায়ে যারা ফুচকা তৈরি করছে তাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ছে। হাতে গ্লাভস পরে এসব তৈরির কথা থাকলেও নিয়মের তোয়াক্কা করছে না কেউ। এমন অনিয়মের কথা জানতে চাইলেও এদের দায়সারা জবাব। শুধু কুমিল্লা নয়, দেশের বিভিন্ন জায়গায় কয়েক সপ্তাহের পোড়া তেল আর শরীর থেকে ঝরা ঘাম দিয়ে তৈরি হচ্ছে ফুচকা। একদিকে যেমন দুর্গন্ধযুক্ত আটা দিয়ে তৈরি হচ্ছে এসব ফুচকা, অন্যদিকে মোবিলের মতো কালো এবং পোড়া তেলে ভাজা হচ্ছে তা। সোজা কথায় একটি অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত হচ্ছে এটি। রাজধানী ঢাকাতেও এর ব্যতিক্রম হচ্ছে না। কামরাঙ্গীর চরের এই ফুচকার কারখানার কথাই বলা যাক। এখানে ঢুকতেই দেখা যাচ্ছে দুঃখজনক কাজ। বাথরুমের দরজার পাশেই মেঝেতে খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা, সেখানে উড়ে এসে বসছে মাছি। খামির বানাতে ব্যবহার করা হচ্ছে খোলা পাম্প তেল। পাশের দৃশ্য আরো ভয়াবহ। পরিত্যক্ত বাথরুমের কমোডে ঘিরে রাখা হয়েছে ফুচকা তৈরির যত সরঞ্জাম। স্বাস্থ্যবিদদের মতে এসব খাবার খেলে ডায়রিয়া, কলেরা, বিভিন্ন ধরনের কিডনি জড়িত রোগ ও পাশাপাশি শরীরের ক্ষতি। শুধু তাই না, মরণ ব্যাধি, ক্যান্সারেও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞদের মতে ফুচকা ও ভাজা পরোটা এবং অন্যান্য তেলে ভাজা খাবার আমরা খাই সেগুলো বেশিরভাগই দূষিত। এগুলোতে বিভিন্ন ধরনের ক্যান্সারের উপাদান আছে। তবুও খাদ্য নিরাপত্তার বিষয়গুলো আগে থেকেই উপেক্ষিত, কারণ আইনের শাস্তির পরিমাণ অতি নগণ্য। এই অবস্থায় খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়ন করা দরকার। পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের ক্ষমতা বাড়ানো খুব জরুরি। প্রয়োজন শাস্তির পরিমাণ বাড়ানো, তবে এতেও কাজ হবে এটা নিশ্চিত নয়। কারণ যারা ফুচকা খায় তারা অনেক ক্ষেত্রে এর ক্ষতিকর দিক না জেনেই খায়, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা। তাই তো শিক্ষা প্রতিষ্ঠানের গেটে কিংবা রাস্তার পাশে ফুচকার দোকান ঘিরে জটলা লেগেই থাকে। আর এর জন্য দরকার সচেতনতা। ছেলে মেয়েদেরকে বোঝানো দরকার এই অস্বাস্থ্যকর খাবার মানব শরীরে কতটা ক্ষতি করতে পারে। মূলত ডুবো তেলে ভাজা যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফুচকাও ডুবো তেলে ভাজা হয়। এটি গ্যাস্ট্রিক এবং বুক জ্বালা পোড়ার কারণ হতে পারে। অতিরিক্ত ফুচকা খাওয়ার ফলে দেখা দিতে পারে ডায়রিয়া, পানি শূন্যতা, বমি বমি ভাব, পেট ব্যথা, হজমে গন্ডগোলের মতো স্বাস্থ্য সমস্যা, এমনকি হতে পারে জন্ডিসও। ফুচকায় ক্যালোরি বেশি থাকায় এটি সহজেই দেহের ওজন বৃদ্ধির কারণ হয়। এছাড়া ফুচকার টকে প্রচুর পরিমাণ লবণ ব্যবহার করা হয়। ফুচকা খেলে দ্রুত রক্তচাপও বেড়ে যায়। এভাবে তরুণ তরুণীদের পছন্দের খাবারটি শরীরের ক্ষতি করে যাচ্ছে দিনকে দিন।